আজকে স্কুল থেকে আসার পথে সিমের চারা, শসার চারা আর একটা মরিচের চারা নিয়ে আসছি। মানে শীতের শুরুর আগের থেকেই যদি আমরা এই গাছগুলো, শীতের সবজিগুলো বসিয়ে দেই, তাহলে কিন্তু শীতের মানে শুরুতেই সবজি পাওয়া যাবে। তাই শীতের শুরুটা এখন থেকেই শুরু করে দিলাম, আপনারাও করে দিবেন। আমি কতগুলো সিমের চারা এনেছি, এগুলো বসাবো, তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আর এসে দেখি আজকে কয়েকদিন যাবৎ পানি দিচ্ছি না, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো 3 দিন যাবৎ পানি না দেওয়ার কারণে গাছ একেবারে শুকিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে যে পানি না দিলেই না। তো এখন আমি এই সবজির চারাগুলো বসিয়ে তারপরে গাছে পানি দেব। সবই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সিমের চারাগুলো বসিয়ে দিলাম। এখানে 3টা চারা আছে, একসাথে দিয়ে দিলাম, আর খুললাম না। এই বস্তাটা খালি রেখেছিলাম যে শীতের সবজি বসাবো, সেই জন্য বসিয়ে দিলাম। আর এখানে শসার চারাটা বসিয়ে দিব। এখন থেকে যদি শীতের সবজিগুলো বসিয়ে দেই, তাহলে কিন্তু শীতের শুরুতেই কিন্তু আমরা সবজি পেয়ে যাব। তো এখন অবশ্য কোনো শীতের চারা কেনাও যায় না, কিনতে পাওয়া যায় না। এটা পেয়ে গেছি আমি, সেই জন্য ভাবলাম যে বসিয়ে দেই, ইনশাল্লাহ শীতের শুরুতেই পেয়ে যাব। আর একটা মরিচের চারা এনেছি, মরিচ কিন্তু হইতেই চায় না। তারপর একটা মরিচের চারা এনেছি, তো মরিচের চারাটাও বসিয়ে দেব। আজকে 2 দিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে না, না হওয়ার কারণে আমার ছাদের গাছগুলো একেবারে করুণ অবস্থা হয়ে গেছে। সবজি ধরা গাছগুলো এমন খারাপ হয়ে গেছে যা বলার মতো না। তা বসিয়ে দিলাম 2টা চারা, সিমের চারা আর শসার চারা। আর আগেই তো ভেন্ডি বসিয়েছি, তারপরে মরিচও আগেরও বসানো আছে। আর এই যে আজকে কিনে এনেছিলাম মরিচটা, সেটা বসিয়ে দিলাম এখানে। 2টা পাশাপাশি বসালাম, একটু দূরত্ব রেখেই বসিয়েছি। এটা একটা বড় একটা কন্টেনার মাছের প্যাকেট, ওই যে সাদা সাদা প্যাকেটগুলো। তো ওইটার 2 পাশে 2 প্রান্তে 2টা বসিয়েছি। তো দেখি হয় কি না, মরিচ তো হইতেই চায় না। ভেন্ডি মাশাল্লাহ অনেক ধরতেছে, আর এই মরিচ গাছটা কে জানি ভেঙে ফেলছে, বুঝতেছি না। আর এই যে দেখুন পাতাগুলো ঝিমিয়ে গেছে পানির অভাবে। পানি শূন্যতা কী জিনিস, গাছ 2 দিনে নষ্ট হয়ে যায়। এই যে আমার ফুল আসা গাছটা, এই যে আমার পাতাবাহারের গাছের পাতাগুলো, সব পাতাগুলো ঝুলে গেছে। 2টা দুন্দুল ধরেছে, সেই গাছটাও ঝুলে গেছে। এই যে মরিচ গাছটা কীভাবে পাতাগুলো নুয়ে গেছে, মানে এত রোদ আর এত তাপ, খরা। এই যে আমার প্রত্যেকটা ভেন্ডি গাছ কেমন হয়ে গেছে। আজকে সকালে আসি নাই, আর পানিও দেই নাই 2 দিন যাবৎ। তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু আজকে দিতেই হবে। এই যে আমার দুন্দুল গাছে 2টা দুন্দুল ধরেছে, মাশাআল্লাহ বেশ বড় হয়েছে, কিন্তু গাছটা দেখেন নুয়ে গেছে। এখন এই গাছে যদি আজকে এই মুহূর্তে পানি দিয়ে দেই, তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর পানি না দিলে সকালবেলা এসে দেখব আমার ফলগুলোও নষ্ট হয়ে গেছে, সবজিগুলোও নষ্ট হয়ে গেছে। তাই এখন পানি দিব। আর আমার পানি পাইপ দিয়ে দিতে হয়, অনেক গাছ মানে মোটামুটি বেশ পানি লাগে। তো এই পানি তো আর হাত দিয়ে দেওয়া সম্ভব হয় না, অনেকটা সময় লাগে, যার কারণে পাইপ দিয়ে দিতে হয়। কিন্তু পাইপ দেওয়া পানি দিলে একটু সমস্যা হয়ে যায়, মাটি সরে যায়। তো দূরের থেকেই দেই, কষ্ট করে কি করব, আর উপায় নাই, কারণ ওইভাবে দেওয়া সম্ভব না। তাই পাইপ দিয়ে আমি সবসময় পানি দিই। ছাদ যদিও ভিজে যায়, পরক্ষণ ছাদ আবার শুকিয়ে যায়। আর কিছুদিন যাবৎ ছাদও পরিষ্কার করতেছি না। তো কালকে ইনশাল্লাহ সকালবেলা শুরু করে দিব ছাদ পরিষ্কার করা, ঝাড়ু টাড়ু দেওয়া যতটুকু সম্ভব হয়। আর আসলে গরমের কারণে কোনো কাজ করতে পারি না, এটাই সমস্ত প্রবলেম। অতিরিক্ত গরম, তাপ,
আবার বৃষ্টি থাকলে বৃষ্টির মাঝেও কাজ করা যায় না, মহা একটা মুসিবতে পড়ি। বাগান পরিষ্কার করা পরিচ্ছন্ন করার জন্য একটা সঠিক সময় পাই না, মানে কি করব, সময়ই আমাদেরকে করে। গরম সিজন থাকলে এই গরমের মধ্যে কাজ করতে পারি না, খুব সকালবেলা যতটুকু পারি। তো সকালে ব্যস্ততা থাকলে অত বেশি সময়ও দিতে পারি না, যথেষ্ট সময় দিতে হয়। একটা ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে অনেকটা সময় লাগে, তো অত সময় দিতে পারি না বলে আজকে কতদিন যাবৎ ছাদটা নোংরা হয়ে গেছে। তো আগামীকালকে সকালে চিন্তা করেছি যে ছাদটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তার ভিতরে আবার অনেক ঝামেলা করেছি, মানে সেটা সকালবেলায় আপনাদেরকে দেখাবো। ছাদে অনেক নোংরা হয়ে গেছে, পাতা লতায় ভরে গেছে। ডাল কেটে দিয়েছিলাম আম গাছের, তো সেই আম গাছের ডাল আবার এটারে মাচা দিয়েছি সিম গাছে। তারপর আর পাতাগুলো এটা ঝেড়ে করে পাতাগুলো জমিয়েছি, এগুলো আবার শুকিয়ে পাতা পাতা সার তৈরি করব। তো বাগানে আসলে একটা বাগান করতে গেলে বাগানের পরিচর্যা কিন্তু অবশ্যই খুব জরুরি, তা না হলে গাছ ভালো থাকবে না। এই যে আজকে যদি পানি না দিতাম আমার গাছগুলি সবগুলি নষ্ট হয়ে যেত। মানে এমনিতে তো 3 দিন ধরে 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, বা আর 3 দিনে আমার মাটিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এখন একটু পানি দিয়ে নরম করব, সকালে এসে একটু খুঁড়িয়ে দিব, তারপরে আবার কালকে বৃষ্টি না হলে আবার বিকালে একটু পানি দিব। তা না হলে গাছ ভালো থাকে না, কারণ টবের গাছ তো, এটা তো মাটিতে লাগানো না। টবের গাছের একটু 19-20 হয়ে গেলেই সমস্যা হয়ে যায়। আর একটু বেশি করে পানিও দিচ্ছি, কারণ ছাদটাও পরিষ্কার হয়ে যাক, ধোয়া হয়ে যাক। সকালবেলা এসে সব কিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করব। আজকে 3 দিন পর পানি দিচ্ছি, আশায় ছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো বৃষ্টি তো আর হলো না। বিকালে এসে এই অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল, তাই সাথে সাথে পানি দিয়ে দিলাম। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সকালে এসেই দেখবো আমার গাছগুলো তো সতেজ তরতাজা হয়ে গেছে। এই যে সবগুলো পাতা নুয়ে গেছিলো, এখন আস্তে আস্তে ঠিক হবে এগুলি। আর এখন থেকে শুরু করে দেন শীতের সবজি বসানো। আমিও শুরু করে দিয়েছি, আস্তে আস্তে আরও বসাবো, ডে বাই ডে সময় করে করে। একটা ছাদ বাগান থাকলে এর পরিচর্যা যেমন প্রয়োজন, সবজি খেতে গেলে সেই সবজির গাছও বসাতে হবে টাইমলি, সিজন ভিত্তিক, তাহলে সেই সঠিক সময়ে সঠিক সবজিটা পেতে পারে। এই যে আমার বড়ই গাছটাও একেবারে নুয়ে গেছে বৃষ্টি পানির অভাবে, এখন পানি দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।